গুড মর্নিং। আজকে শুক্রবার, হ্যাঁ শুক্রবারই। তো গুড মর্নিং। আজ থেকে ভেবেছি আবার ব্লগ করা শুরু করব, কন্টিনিউ করার চেষ্টা করব। তো তোমাদের অনেকের রেসপন্স পেয়েছি, তো থ্যাংক ইউ সো মাচ। তো আমি ঘুম থেকে উঠে গেছি, তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছে, তার সাথে সাথে আরেকজন ঘুম থেকে উঠে গেছে, যার এখন ঘুম থেকে ওঠারই কথা না। তাদেরকে তাকে একবার দেখে নাও এবং তার মুখ থেকেও একটু গুড মর্নিং শুনে নাও তোমরা। সকাল সকাল ঘুম থেকে উঠি, বাবার কোলে আদর খাওয়া হচ্ছে, কারণ আমি ওর খাওয়ার নিয়ে বসে আছি আর উনি সেটা খাবে না। একটু গুড মর্নিং বলে দাও, একটু গুড মর্নিং বলে দাও, হাসি দিয়ে দাও গুড মর্নিং না বললে। আমার কাছে আসবেও না, কিছু করবে না, কারণ খাওয়ার নিয়ে বসে আছি। আর এখানে বাবা ছেলে মিলে ঘুরছে, বাবা ছেলে মিলে দাঁড়িয়ে আছে। ওয়েদারটা প্রচণ্ড খারাপ, তোমাদেরকে দেখাচ্ছি আমি। মানে আকাশটা না পুরো অন্ধকার হয়ে আছে, যখন তখন আর কি বৃষ্টি নামবে। আর এদিকে দেখো জামা কাপড় মেলা, কারণ একটা জামা কাপড় শোকায়নি। ওদিকে আমি প্রেসারে খাবার বসিয়েছি ওর, সমস্ত রকম এখানে সমস্ত রকম সবজি দিয়ে আর কি ওর খাবার বসিয়েছি আমি, যত রকমের আর কি সবজি, মানে খিচুড়িটা বসিয়েছি। তো আজকে হচ্ছে উল্টো রাত, আর ওর এখনো হোমমেড সাইলেকি দিই ওকে সকালবেলা। আর যেহেতু এখনো খিচুড়িটা উনি ওকে সব রকম সবজি দিয়ে আমি খিচুড়িটা দিই এখন পর্যন্ত, যেহেতু ওকে এখনো ফোড়নে কিছু দিই না। আর সমস্ত রকম খাবারই দিই যেগুলো আমরা খাই, কিন্তু মেইন খাবার হিসেবে সাইলাক, যেটা হোমমেড সাইলাক আমি বানাই, এবং খিচুড়ি এবং ফর্মুলা মিল্ক থাকে আর কি। সাথে সাথে তো ব্রেস্টফিড চলছি, তো এখন ওকে সকালে দিচ্ছি আমি সাইলাক, আর সকালে এবং রাতে একটু পাতলা করেই দিই। তো আজকে এক জায়গায় যাব, কিন্তু তার সত্ত্বেও একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে, কারণ আজকে তোমাদের দাদাভাই ওকে অফিসে যেতে হবে। যদি ওকে অফিস না যেতে হতো তাহলে একটু দেরিতেই ঘুম থেকে উঠতে হতো, কিন্তু আজকে অফিস যেতে হবে, যেহেতু পরপর শনি রবিবার ছুটি আছে। আর হ্যাঁ, নেল এক্সটেনশন করিয়েছি, কারণ একটু সেলফ কেয়ার করা উচিত এবং ভালো লাগে, নিজেকে সাজালে গোছালে ভালো লাগে। তো চলো ওকে আগে খাওয়াই, খাইয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। আর আজকে এক জায়গায় যাবো, তো কোথায় যাব সেটা বিকেলের পরই তোমাদেরকে জানাবো, যেতে যেতে জানাবো। তো চল, ওকে খাওয়ানো হয়ে গেছে। তোমাদেরকে একটা জিনিস দেখাই, ওর খাওয়াটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে খাওয়া দাওয়ার পর বসে আছে, খাবারটা খেয়েছে দেখো। মানে ওর চেহারা হবে না, আমি বুঝতে পারি না যে কি হবে। এক বাটি খাবারের মধ্যে এখনো 4-5 চামচ বাকি। টেস্টি টেস্টি খেয়েছো? টেস্টি টেস্টি খেয়েছো তুমি? হ্যাঁ, খাবারটা খেলি না কেন রে? খাবারটা খেলি না কেন? হ্যাঁ, খেলি না কেন? খেলি না কেন? খেলি না কেন? কুন্তুনিটা কুন্তুনিটা এভাবেই খায় ও, যতটুকু নেই তার থেকে মানে আরো কম খাবার খায় ও। আবার মাঝে মাঝে সেটাকেও বমি করে দেয়। ডাক্তারের কাছে যখনই যায় ডাক্তার বলছে অ্যাক্টিভ থাকলেই হলো বাচ্চা, কিন্তু বাচ্চার তো খাওয়াও দরকার একটু। তাহলে কেমন লাগে বলো, অন্তত কিরকম লাগে বাচ্চা যদি না খায়, কিরকমটা লাগে তোমরাই বলো। কিন্তু কি করা যাবে, ডাক্তার বলেছে অ্যাক্টিভ থাকলেই হলো বাচ্চা। ও ঠিক জানে যে আমি ওর নামেই কিছু কথা বলছি, সেজন্য ও তাকিয়ে আছে আমার দিকে। আর আমার মুখের অবস্থা মানে খুবই খারাপ। আমি বারবার এই কারণেই বলছি, কারণ আমি না কেমন যেন প্রচন্ড কালো হয়ে গেছি, হঠাৎ করে এরকম কালো হয়ে গেছি, প্রচুর কালো হয়ে গেছি আমি। মানে যেরকম ছিলাম তার থেকে আরো কালো হয়ে গেছি। সে বাচ্চা হওয়ার পর সবারই একটু অনেক কিছুই হয়, অনেকে মোটা হয়ে যায়, অনেকে একদম রোগা হয়ে যায়, বা একটু কালো হয়ে যায়, এসে হয়ে যায়, কিন্তু তার বলে এতটা কালো, কি পরিমাণ কালো লাগছে আমাকে। যাই হোক, তো এখনো প্রেশারে সিটি পড়েনি, মোটামুটি ওই 7-8টার মতন সিটি দিই, যাতে একদম ভাতটা গলে যায়। দেন আমি একটু ওটাকে ছেঁকে নিই, যেহেতু পটল থাকে, তো পটল দিই, পটলের দানাগুলো থাকে, একটু ছেঁকে নিই জাস্ট, নাহলে আবার মুখে পড়লে অসুবিধা হতে পারে ওর। তারপর কাজ আছে, কারণ আমি তোমাদের দাদাভাই যাওয়ার আগে আমি স্নান করে নেবো। আর আজকে একটু ভেবেছি শ্যাম্পু করবো, যেহেতু ওই যে বললাম একটু যাবো এক জায়গাতে, সেই জন্য। তো দেখি কখন কি হয়, কখন কি কমপ্লিট হয়। এখানে আমার বজরংবলী এবং রাধাকৃষ্ণ, যেখানে ওর বাবা যেহেতু স্নান করে নিয়েছে, ওর বাবা আর ছেলে মিলে দুজন মিলে পুজো দিয়ে দিয়েছে।
তো এই যে মাঝখানে আরও আমি কাজ করেছি, ঘর মুছেছি, ঘর ঝাড় দিয়েছি, যেগুলো ক্লিপ নেওয়া হয়নি কারণ যেহেতু দুদিন বাড়িতে থাকবো না, তাই একবারে একটু ফ্রেশ করে নিলাম ঘরটা। সকাল সকাল সব কিছু করে নিয়েছি যেহেতু ঠাকুর পূজাটা দিয়েছে। তো এখন হচ্ছে একটু ছেলেকে নাকে ড্রপ দেবো, এই নাসু ক্লিয়ারটা, কারণ ওর একটু হাঁচি হচ্ছে এমনি। তাছাড়া এটা সবসময় ইউজ করা যায়, অসুবিধা হয় না, যাতে নাকটা ক্লিয়ারও থাকে। তো আর ও এটা নিয়ে খেলে এবং নাকের ড্রপটাও মানে কোনো রকম কোনো অসুবিধা ছাড়াই ও দেয়। ও দেখছি উকি মেরে কি বলছে এখানে। মা তুমি কথা বলো, তুমি কথা বলো। হ্যাঁ নেবে নেবে, কে নেবে? ওরা নেবে, কিভাবে নেবে ওরা? বলছে আই নে, মানে যাকে দেখবে তাকেই বলবে এই নে, ওকে নেবে। আর সব কিছু মুখে দেওয়া, সব কিছু মুখে দেওয়া তোমার। আমি এখন শুধু ভাবছি যে ভাতটা কখন হবে, কারণ ইন্ডাকশানে একটাই মানে আমার এখানে গ্যাস নেই, যেহেতু এখনও গ্যাসের এখানে নিইনি, কারণ যতদিন না পর্যন্ত শিফটিং হচ্ছি ততদিন পর্যন্ত আমি এখানে সেরকমভাবে কিছুই ব্যবস্থা করিনি, জাস্ট যেগুলো এসেনশিয়াল সেগুলো ব্যবস্থা করেছি। আর এখানে না ইন্ডাকশানেই সব কিছু হচ্ছে, ওর খিচুড়ি থেকে শুরু করে সব কিছু, সেজন্য অনেকটা দেরিও হয়ে যাচ্ছে। প্রায় এখন বাজতে যায় 9:45, 9টা, হ্যাঁ 9:03 বেজে গেছে অলরেডি। তো আমি ভাবছি যে ভাত কখন হবে, চিকেন কখন করবে, এবং আমি স্নান কখন করবো, কারণ আজকে একটু আবার শ্যাম্পু করবো। আর ও তাও তোমাদের দাদাভাই আমাকে যথেষ্ট হেল্প করে, কারণ আমারও নাকটা বিড়বিড় করছে। তো এটাই বলতে নিলাম যে ও যথেষ্ট হেল্প করে, কিন্তু তারপরেও একটা টাইমের মধ্যে তো ওকে অফিস যেতে হয়। আর ও অফিস চলে গেলে না, ওকে একা রেখে আমি কোনো কিছু করি না। হয়তো হ্যাঁ যখন ও ঘুমায় তখন আমি সব কিছু করি, কিন্তু তাও ওকে ঘুমের মধ্যে দেখতে হয়, কারণ আমার ছেলে ঘুমের মধ্যে থেকে হঠাৎ করে হাঁটা শুরু করে দেবে। মানে ও ঘুম চোখে আছে কিন্তু ও হাঁটা শুরু করে দেবে যদি ও কাউকে না দেখতে পারে। আর যদি দেখে নিল যে আমি বাবা ওর বাবা আছি পাশে, তাহলে আবার ঘুমিয়ে পড়বে। আর যদি না দেখে তাহলে ও চলতে থাকবে। তো সেই জন্য ওকে ঘুমের মধ্যে রেখে আমি জাস্ট মানে কোথাও যাই না, কোথাও না। আমার বাথরুম পেলেও মানে আমি টয়লেটেও মনে হয় যাই না, মানে যখন একদম চেপে রাখতে পারি না তখন আমি যাই। মানে এটা অনেকে শুনতে হয়তো হাস্য কৌতুক লাগবে, কিন্তু এটাই সত্যি কথা। যাদের ছোট বাচ্চা আছে তারা খুব রিলেট করতে পারবে ব্যাপারটার সাথে। আর মানে প্রচণ্ড চাপ, সেজন্য ও থাকতে থাকতে আমি যতটা পারি মানে কমপ্লিট আমি সবই কমপ্লিট করিনি, যাতে আমার কোনো রকম কোনো কাজ না থাকে, শুধু মানে যাতে ওকে শুধু খাওয়ানো, ব্যাস এটুকুই শুধু কাজ থাকে। আর আমার খাওয়াটাও আমি মানে ও থাকতে থাকতে কমপ্লিট করি, না হলে ওকে বাঁধি খাটের সাথে একটা, যে দেখতে পাবে হয়তো ওই কোনো একটা ইসে আছে, রশির মতন আছে, ওটাকে করি, ওটাকে বাঁধি, তারপর ওকে খাই। কমপ্লিট হয় না, ও ঘুমাতে ঘুমাতেই আমি সব করে নিই, যাতে ও ঘুম থেকে উঠে আবার হয়ে যায়। আজকে আবার ব্যাগ গোছানো আছে, যেহেতু আমি দুদিনের জন্য যাব, অনেক কিছু বাকি আছে এখনো। আজকে ঘুম থেকে উঠতেও না আমার লেট হয়ে গেছে, কালকে ঘুমিয়েছি এত দেরিতে, ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। আমাকে নাকের ড্রপটা দিয়ে আছে, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। সবসময় শুধু নে নে নে, কে নেবে কে নেবে, ওদেরকে বলো নিতে। এখন ওর বাবা চলে এসছে, এখন ওর এই যে শুরু হয়েছে প্যান প্যানানি, ঘ্যান ঘ্যানানি। কি ও দেখাচ্ছে, প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি শুরু হয়েছে এখন। এইভাবেই আমার সারাদিন চলে যায়, এইভাবেই আমার সারাদিন চলে যায় এখন। প্রচন্ড হাই তুলছে, তারপরেও ঘুমো দেবে না। আচ্ছা আগে ওদেরকে একটু তাইতেই দেখিয়ে দাও, একটু তাইতে, হ্যাঁ তাইতেই তাইতে। এখন একটু আয় আয় করে দাও তো, আয় 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 আয়, হ্যাঁ। এখন যদি তাতা করে দাও, তাতা তাতা করে দাও, একটু তাতা, একটু তাই তাই টাটা করে দাও। আচ্ছা তাই তাই হয়েছে, এবার টাটা করে দাও। আচ্ছা তাই তাই দেখিয়েছো তো ওদেরকে, আর কত দেখাবে, একটু টাটা দেখিয়ে দাও। আচ্ছা তাই তাই দেখেছো তো তোমরা, দেখলে তো এইভাবে তাই তাই করতে হয় কিন্তু। এই যে চলে এসছে, বাবার কাছে যাচ্ছে, শেষ। এটাই ছিল ওর আসল, এখন বাবার কাছে যাবে, বাবার কাছে ঘুমাও দিবে। তো চলো আমি ফটাফট রান্নাটা এখন দেখি ব্যবস্থা করি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
এনেছে মাংস। আমি একদম অল্প করেই আনতে বলেছিলাম, কারণ হচ্ছে যেহেতু থাকবো না সেহেতু। আর এখানে হচ্ছে বেগুন ভাজা আর কারকোল ভাজা। বেগুন ভাজাটা যেহেতু ও খায় ওর জন্য, এবং কারকোল ভাজাটা আমার জন্য। আর এখানে হচ্ছে একটু আলু, একটু পেঁয়াজ যেটা ফোড়নে দেবো, আর একটু ধনেপাতা রাখা আছে। এখানে মশলা করা আছে। এখানে আমি ম্যারিনেট করে রেখেছি মাংসটাই। যে মশলা দেয়, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, একটু গোলমরিচ আর একটু মিট মশলা দিয়ে, একটু তেল দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখেছি। আর আমার ভাত হচ্ছে, ভাতটা হওয়ার পথেই ভাতটা নামিয়ে আমি মাংসটা বসাবো। কারণ হচ্ছে যদি এখন আমি স্নান না করি আর শ্যাম্পু করবো, যেহেতু একটু টাইম লাগবে। যদিও চুল একদম ছোট, কিন্তু টাইম তো লাগবে, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে এবার। তো চলো রান্নাটা করি। আর এই নেল এক্সটেনশন করার পর না একটা জিনিস সব থেকে বেশি মানে অসুবিধা হয়। সব কিছুই মানে সব কিছুই কোনো প্রবলেম হয় না, সব কিছু করতেই হবে যেহেতু, কিন্তু রসুন ছুলতে সব থেকে বেশি অসুবিধা হয় আর কি। আর যাই হোক, তো একটা জিনিস দেখাচ্ছি আজকে বের করেছি হচ্ছে, যেহেতু নিয়ে যাব আমি, পটিটা এখানে রেখেছি কারণ পটিটা এখন কোনো কাজে লাগছে না। আর ওটাতে পুরো জুতো আছে। এইটা না পুরো হচ্ছে দেওয়ালের সাথে আর কি লাগানো শোকেস আর কি। সেখানে জামা কাপড় আছে, আর সবগুলো ব্যাগেই মোটামুটি জামা কাপড় আছে। এখন এইভাবে রাখা হচ্ছে একটাই, মানে এখনো বাড়ির থেকে আমরা কিচ্ছু আনিনি। আর যতদিন না পর্যন্ত আমরা শিফট হচ্ছি ততদিন পর্যন্ত কোনো স্থায়ী আমাদের ঘর বাড়ি কিচ্ছু নেই, মানে স্থায়ীভাবে যেখানে আমরা থাকতে পারবো। তো সেই জন্য আর কি এইভাবেই সব রাখা আছে। কারণ বেশি গোছালে এবং বেশি কিছু হয়ে গেলে আবার সেগুলোকে নিয়ে যাওয়া, সেগুলোকে ক্যারি করা অসুবিধা। আমরা দুজন থাকলে সেখানে কোনো অসুবিধা হতো না, যেহেতু বাচ্চা আছে সেহেতু মানে অনেকটাই অসুবিধা। ওর খাওয়ানো আছে, ওর সব কিছু আছে। ওই টাইমটাতে আমাকে ওই সব কিছু করতে হবে। যখনই আমরা শিফটিং হবো না কেন, আগে সব থেকে মাথায় রাখতে হবে ওর খাওয়ার যাতে কোনো প্রবলেম না হয়। তো সেই জন্য আর কি মানে বেশি কোনো কিছু এখনো করিনি, সব ব্যাগে ব্যাগেই রাখা আছে এখন পর্যন্ত। এই হচ্ছে আমাদের অবস্থা এখন। তো জানোই তোমরা সবাই। আর চলো ভাতটা মনে হয়ে গেছে, ভাতটা নামাই আমি, আবার রান্না করতে করতে তোমাদের সাথে আবার কথা হবে। তো মানে আমার স্নান হয়ে গেছে, সেই ক্লিপটা আমি নিতে পারিনি। এরপরে অনেকগুলো ক্লিপ চলে গেছে, মানে তোমাদের দাদাভাই অফিসে চলে গেছে। আর প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে, অলরেডি 11টা বেজে গেছে। এখন ছেলে ঘুমোচ্ছে, ছেলের খিচুড়িটাও করে নিলাম, কারণ ও ঘুম থেকে উঠলে আর ওই যে বললাম ওকে রেখে কোথাও বা করা বা কোনো কাজ করাও ইম্পসিবল, বুঝতেই পারো তোমরা। তো এখন চটপট খেয়ে নিই, তো দেখাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি ভাত, বেগুন ভাজা, কারকোল ভাজা আর মাংস নিয়ে নিয়েছি। খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি, এখন ভাতটা খাই, তারপর দেখছি কী করি। তো চলো ফটাফট খেয়ে নিই, ও ঘুমোচ্ছে। কারণ তারপর আমার জামা কাপড় গোছাতে হবে। 2 দিন যাওয়া মানে 10 দিনের জামা কাপড় নিতে হবে, কারণ এদিকে বৃষ্টি, তার মধ্যে বাচ্চা, আগে ছেলেটা সবার আগে। তো চলো ফটাফট খেয়ে নিই, এখনও ঘুমোচ্ছে, কথা হচ্ছে। এখন আমি ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠেছি মানে আমি ছেলের সাথে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই ঘরে এসে না আমি এই ঘরে এসে কথা বলছি, কারণ হচ্ছে ওই ঘরে ছেলে ঘুমোচ্ছে। আমি ঘুম থেকে উঠে গেছি মানে হচ্ছে ছেলের সাথে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর দেখি যে টাইম হয়ে গেছে, তারপর দেখি মানে এই 12:30 1টা প্রায় বেজে গেছে, তখনও দেখি ছেলে উঠছে না। ওকে কী করলাম, ঘুমের মধ্যে খাইয়ে দিলাম, নাহলে না অনেকটা টাইমও না খাওয়া থাকবে। তো ঘুমোতে ঘুমোতে আমিও খেয়ে নিলাম, নাহলে। আর সেই ক্লিপগুলো আমি নিতে ভুলে গেছি, কারণ তাড়াহুড়াতে খেয়েছি, কখন ছেলে উঠে যাবে বলা যায় না। তারপর ব্যাগটাও গোছালাম আমি, মনে করে করে সব নিচ্ছে। এখনও অনেক কিছু নেওয়ার বাকি, এখনও সমস্ত দুদিনের খাবার নিতে হবে আমাকে। তো মনে করে করে সব নিলাম, গোছালাম। এই 2 দিনের জন্য যাচ্ছি, ব্যাগ দেখে মনে হচ্ছে যে মানে 10 দিনের জন্য যাচ্ছি। মানে এত জামা কাপড় এবং ওর সমস্ত ধরনের ওষুধ নিয়ে নিয়েছি, কাশি, সর্দি, পেট ব্যথা, জ্বর, সব কিছু। কারণ এটাই উচিত, কারণ বাচ্চা মানুষ কখন কি হবে বলা তো যায় না, আর ওরা তো মুখে বলতে পারে না, আমাদেরকে বুঝে বুঝে নিতে হবে। পেট ব্যথা থেকে শুরু করে সমস্ত রকম ওষুধ নিয়ে নিয়েছি, ও সমস্ত ক্রিম, তেল, সাবান সব কিছু নিয়ে নিয়েছি। তো এখনও খাবার মানে খাওয়ারটা নেওয়া বাকি, ওর ব্যাগটা অনেকটা ভারী হয়ে গেছে। প্লাস আমারও তো 2 দিনে একটু জামা কাপড় আছে, আমারও ক্রিমের ব্যাপার আছে, সেজন্য। আর কন্টিনিউয়াসলি ব্লগ করিনি না এতদিন, তাই মনে হচ্ছে যে কোন ক্লিপটা নেব, কোনটা নেব না, কোন ক্লিপটা নেব, কোনটা নেব না, সেই জন্যই। তো তোমাদের যদি ভালোবাসা এরকম থাকে এবং তোমাদের ইন্সপায়ার, তোমরা যদি আমাকে এরকমভাবে ইন্সপায়ার করো, তাহলে তো আমি ব্লগ অবশ্যই বানাবো, আর চেষ্টাও করবো সবসময় ব্লগ বানানোর। তো চলো দেখি ও কখন ঘুম থেকে ওঠে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে।
এখন উনি ঘুমোচ্ছে কিভাবে ঘুমোচ্ছে, এইভাবেই ঘুমায় ওর, আর কি করা যাবে, ও এইভাবেই ঘুমায়। এখনো মনে মানে তোমাদের সাথে কথা বলছি আর ভাবছি কি নেবো না। বাচ্চা নিয়ে যাওয়া মানে যে কোনো জায়গায় বাচ্চা নিয়ে যাওয়া মানে যে কত কিছু নিতে হয়, মানে আর সামান্য 8 ঘন্টার জন্য যদি আমি কোথাও যাই না, আমি ওর জলের বোতল, প্যাম্পার্স, ওয়াইপস, তারপর রুমাল সব কিছু নিয়ে যাই, কারণ হঠাৎ পটি করে দিল তখন কি হবে, তখন আমাকে ওয়াইপসটা দিয়ে করতে হবে। একদিন কি হয়েছে তোমাদের সাথে একটা কথা বলি, শপিং মলে গেছি একদিন, শপিং মলে বাজার কলকাতায় গেছি। বাজার কলকাতায় গিয়ে কি হয়েছে, বাজার কলকাতায় গিয়ে যখন ভেতরে ঢুকবো তখন দেখি কি প্যান্টটা ভেজা ভেজা লাগছে। কি হয়েছে ওই প্যান্টের কোমরটা না ভেজা ভেজা লাগছে। কি হয়েছে ও মা, দেখি উনি করে দিয়েছেন, হিসি করে দিয়েছে, মানে প্যাম্পাসটা লিক হয়ে গেছে। সেই জন্য আবার ওকে ওই তখনই প্যাম্পাসটা ছাড়লাম, প্যাম্পাস পরালাম, তারপর নিয়ে ওকে ঢুকলাম ভেতরে। তো এই হচ্ছে কাণ্ড। তো চলো এখন একটু বসি আর ভাবি এখনো কি নিবো, আর তোমার দাদাভাইকে একটা ফোন করেও কখন আসবে। এতক্ষণে তোমাদের অঙ্কুরেশ, মানে ডাকনাম রিশান, ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে ওকে ফ্রেশ করিয়ে দিলাম, একটু কাজলের টিপ পরিয়ে দিলাম, একটু এখন সাজুগুজু করে বসে আছে, তাই না বলো বাবা? হ্যাঁ, একটু হেঁচে দাও। কি কামড়েছে এখানে, মনে হয় কোনো মশার কামড় প্রচণ্ড। আর নাকটা মানে একটু বিড়বিড় করছে। নাকের টপ দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, একটু হাঁচি দেখিয়ে দে, একটু দাঁত দেখিয়ে দাও। তোমার কত দাঁত উঠেছে? দাঁত ওই তো গুনতে হবে না ভেতরে আঙ্গুল দিয়ে, একটু ওদেরকে এমনি দেখিয়ে দাও। আচ্ছা, গুনে বলবে। কতক্ষণ ঘুম থেকে উঠে আমার কোলে এসে বসেছিল, একটু আদর খাওয়া হলো, তারপর এখন আবার বাবা তাকাও আমার দিকে। তো চলো একটু এখন ও খাবে না, ও আর আধ ঘন্টা পর খাবে ও, কারণ অনেক একটু আগেই খেয়েছে। মুখে আঙ্গুল দেয় না, ব্যাড ম্যানার্স। তোমাকে কি বলেছি? আঙ্গুল নয়, বকু দিব কিন্তু আমি। দেবো বকু সবার সামনে থেকে? হ্যাঁ, গুড। আবার বকু দেব? ঠিক আছে, চলো। এখানে আমি আর আমার ছেলে একটু ক্লিপ নিয়ে নিলাম, তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে একটু ক্লিপ নিয়ে নিলাম, কারণ ছেলের তো ঘুম নেই, ট্রেনে উঠে যে একটু ঘুমোবে সেই ঘুমটাও ওর এখন পর্যন্ত আসেনি, তাই একটু ফাজলামও মেরে নিচ্ছি, কি আর করা যাবে। মাঝখানে একটু ফটোও তুলে নিয়েছি, সেই ফটোটাও অ্যাড করে দিলাম আর কি এটার সাথে। আমার ছেলে তো ফটোর দিকে তাকাবেও না, ফটো তোলাতে ওর অ্যালার্জি। আর ওই কোনায় ওর বাবার সাথে চলে গেছে, ওটা ধরে এখন ঝুলবে, ট্রেনের ওই ইসেগুলো ধরে ও ঝুলবে এখন। আর আমি ডাকছি দেখে ওর বাবা বলছে ওইদিকে তাকা। তারপর ব্যান্ডেল আস্তে আস্তে, ছেলে একটু ঘুমিয়েছে, তখন আমরা একটু ভিডিও নিয়ে নিলাম টুনাটুনি মিলে, আর কি করবো। এসেই পড়েছি যদিও, তাহলে চলে এসছি এখন বাড়িতে। এখন এসে ওকে খাওয়ালাম, কারণ অনেকটা লেট হয়ে গেছে, ট্রেনটা অনেকটাই লেট। এখন সবাই মিলে একটু গল্প হচ্ছে, আমরাও চা খেয়ে নিয়েছি। তো দেখো, ভিডিও অনই করিনি আমি এতক্ষণ ধরে, প্যাচার আমি ভিডিও অন করিনি। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম। তো সবাই খুব ভালো থেকো, টাটা। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখন তোমরাই বলবে লং ব্লগ দেখতে চাও না মিনি ব্লগ দেখতে চাও, তো টাটা।